ইস, অফিসের দেরি যাতে একটা জাল মুড়ি দে। ভাই দিলাম। অত সময় লাগে না, তাড়াতাড়ি দেবো, আমার সময় নাই। ভাই একটু ধৈর্য ধরো, আমি দিলাম 1 মিনিট উপকার। কিতা ধৈর্য ধরতাম, তোমরা কিতা ধৈর্য চিনি আমার লাগান দুদিন অফিসে কাম করতে সময়ের মূল্য বুঝলাই। সকাল দে বেটা। ভাই কাস্টমার বনো, সকলে তো দিতাম হইব, আপনিও তো রাগ করেন কেন? চুপ বেটা, দেবা নাইয়া বড় বড় মাতো সাবার। ভাই অত মানুষের সামনে অপমান করা এটা ঠিক নাই, আল্লাহ কিন্তু দেখরা। দেখলাই নিবা দোকানদারের কিলো অপমান করে। ওই ভাই এটা তো ঠিক না। ধর বেটা টাকা। বাবা সারাদিন ধরে কিছু খাইছি না, মরে কিছু দেও, পুরা টাকা দেও মরে। খাম খাজ কইরা খাও না কেনে, বিকো বার হয়ে গেছো, দাও মিয়া হইয়া। আরে মিয়া তোমার সমস্যা কিতা? মানুষের সম্মান করা শিখো। তুমি বলো লোক ওই গেলে খাই কথা করতে মানুষের লাগে। আমি কি তা আসলেই সুখে আছিনি? সবে আমারে গড়ায়, কেউ কি তা আমারে বালা পায়নি। আজ যদি আমি মরি যাই, কেউ কি তা আমার লাগি দোয়া করবনি। ইমাম সাহেব, আপনার লগে একটা বিষয় মারতাম আসলাম আমি। কিতাব আখো চাই। হুজুর, আপনি তো আমার যতটা বালা মানুষ ভাববে, আমিও তো বালা মানুষ না, আমি তো খুব খারাপ মানুষ। আমি তো মানুষের লগে কত খারাপ ব্যবহার করছি, মানুষের ছোট ভাবছি। আল্লাহ গীতা আমার এটা মাফ করবানি। খেনে বা আল্লাহ মাফ করতা না কানে। তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা করো। আল্লাহ তওবাকারী হলরে অনেক পছন্দ করেন। কিন্তু একটা কথা, আল্লাহর বান্দার হক আদায় করা লাগে। আল্লাহর বান্দার হক যদি আদায় করো না, আল্লাহ মাফ করতেন। তুমি এক কাম করো, তুমি যারা লাগে বিয়াদবি করছো, ভুল করছো, অন্যায় ব্যবহার করছো, তারা গেছে গিয়ে তুমি মাফ চাও। তারা যদি মাফ করে দিলাই, আল্লাহ মাফ করে দিলাই। আচ্ছা হুজুর, আমি যারা লোকে বিয়াদবি করছি তারা কাছে গিয়া মাফ চাইবা। সালামু আলাইকুম। আচ্ছা, আপনার লগে আমি খারাপ ব্যবহার করছি, আপনি আমারে এখানটা মাফ কইরা দিলেই বা। বাবা আল্লাহ তোমার মাফ করে দুঃখটা, আমি মন থেকে সারিছি। আচ্ছা, টাকা গুনতে রাখুক, আপনার কোনো কামও লাগাই দিবা। যাই হোক আজকে রুজিটা ভালো হয়েছে, ব্যবসাটা খুব মজছে। সালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? এদিন রেওয়া তোমার লগে খুব খারাপ আচরণ করছি, বুঝছেন? এখানটা মনটা কি সারি দিবা, আমি আমার ভুল বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি মনটা এটা ছাড়ি দিছি, বুঝছো নি? আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তুমি তোমার ভুল বুঝতে পারছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে, তার সম্মান বা অন্য কোনো বিষয়ে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় কিয়ামতের দিনের আগে। কারণ সেদিন দিরহাম দিনার থাকবে না। যদি তার নেক আমল থাকে, তাহলে তার জুলুম অনুযায়ী তা থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি নেক আমল না থাকে, তবে যার উপর জুলুম করা হয়েছে তার গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী।